আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সয়াবিনের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি 1 কাপ সয়াবিন নিয়েছি আর গরম জল দিয়ে ভিজিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর এইদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। 5 মিনিট পরে সয়াবিনগুলো বেশ ফুলে ডবল হয়ে গিয়েছে। এইবারে ঠান্ডা জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবারে হাতের সাহায্যে ভালো মতো করে চেপে জলটাকে নিংড়ে নেব। এইবারে এর মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ পাউডার, হাফ চা চামচ জিরে পাউডার, দুটো ডিম, 4/1 কাপের থেকে কম একটু চালের গুঁড়ো, 4/1 কাপ বেসন দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে নেব। ভালো মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। তার জন্য একটা পেস্ট লাগবে। আমি একটা টমেটো নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, দুটো লবঙ্গ, দারচিনি, দুটো ছোট এলাচ আর 8টার মতো রসুনের কোয়া আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াইটাকে গরম করে নেব। 5 মিনিট পরে ঢাকাটা তুলে সয়াবিনগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে এক এক করে এভাবে করে দিয়ে ফ্রাই করে নেব। আপনারা হয়তো সয়াবিনের রেসিপি অনেক খেয়েছেন, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। আর এই তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল। আমি খাওয়ার সময় বুঝতে পারছিলাম না যে কি খাচ্ছি, সত্যি বলছি আপনাদেরকে, খুবই টেস্ট হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। এইভাবে আমি সব সয়াবিনগুলো ভেজে নিয়েছি। আর এইদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু তেলের সাথে মশলাটাকে একটু মাখিয়ে নেব। এর মধ্যে এবারে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ জিরে পাউডার, 1 চা চামচ এর থেকে একটু কম লঙ্কা পাউডার দিয়ে এবার মশলাটা ভালো মতো করে এখানে কষে নেব। এইভাবে শুকনো হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে ভালো মতো করে এখানে প্রায় 10 মিনিটের মতো মশলাটা কষে নিতে হবে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে আর এইভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে 1 মিনিটের মতো এখানে মশলাটাকে ভালো মতো সয়াবিনের সাথে দিয়ে নাড়াচাড়া করে নেব। করা হয়ে গেলে এবারে এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে নাড়াচাড়া করে দিয়ে ঢাকাটা লাগিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখবো বেশ সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে বাটিতে ঢেলে নিয়েছি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার।